হ্যালো বন্ধুরা, আপনার হাতে যদি একটি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থাকে, তো আপনার ফোনটি দিয়ে কিন্তু আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে শর্ট ভিডিও কিন্তু লেগুতার ভাইরাল করতে পারবে। সো আপনাদেরকে আমি এটাই দেখিয়ে দেবো যে ইউটিউবেতে এসে কিভাবে শর্ট ভিডিওটাকে ভাইরাল করতে হয়। তো সরাসরি আপনাদেরকে আমি দেখাতে চলেছি ভিডিওটাই, শর্ট ভিডিও কী করে তুমি ভাইরাল করবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু ভিডিওটা কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় কিন্তু আমি দেখিয়ে দেবো মোবাইলের স্ক্রিনের মাধ্যমে। সো ইউটিউবে ক্লিক করে দেবো। ইউটিউবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমি যেই আইডিতে কিন্তু ভিডিওটা আপলোড করব সেই আইডিটা প্রথমে কিন্তু খুলে নেব। সো সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার আইডিটা কিন্তু ওপেন করে নিচ্ছি। সো ওপেন করে নেওয়ার পরে আপনারা যেই বেশিরভাগ লোকরা আপনারা যেগুলো ভুল করে থাকেন, এই ভুলগুলো কিন্তু নেক্সট বার থেকে করলে কিন্তু ভিডিও আপলোড হবে না। ভিডিও সঠিকভাবে আপলোড না হলে কিন্তু ভিডিওটা পাবলিকও হবে না, ভিডিওটা লোকের কাছে পৌঁছাবেও না। তো আমি ওটাই আপনাদেরকে বলতে চলেছি যে 2026-এ প্রতি বছরেই কিন্তু প্ল্যাটফর্ম ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউবে প্রতি বছরই নতুন নতুন আপডেট আসে। সো ফাইনালি কিন্তু এবছরেও কিন্তু 2026-এ নতুন আপডেট চলে এসছে। তো এই এখন ঘরের কী করে তুমি ভিডিওটাকে ভাইরাল করবে 2026-এ জানুয়ারি মাসে, তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বিস্তারিত দেখার জন্য আমার সাথে থাকো। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে সেটাই আমি দেখিয়ে দেবো। এইখানে যে দেখতে পাচ্ছ শর্টস, এই শর্টসের মধ্যে ক্লিক করে দেবো। এই শর্টসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম কিন্তু আপনারা সবই জানো এখন কিন্তু ট্রেন্ডের অপশান কিন্তু উঠে গেছে, কিন্তু এইখান থেকে কিন্তু ট্রেন্ডের অপশান কিন্তু বন্ধুরা এখনও ট্রেন্ডের এখানে অপশান রয়েছে। এই সাইডে কিন্তু আপনারা সরিয়ে দেখতে, এদিকে সরিয়ে দেখালেই কিন্তু আপনারা পেয়ে যাবে ট্রেন্ডের অপশান। সেই ট্রেন্ডের এখানে ক্লিক করে দেবে। ট্রেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এইখানেই কিন্তু আপনাদের ভেরি ইম্পর্টেন্ট কাজ আছে, এইগুলোই কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো আমি সেগুলো দেখিয়ে দেবো। এইখানে যে দেখতে পাচ্ছ ট্রেন্ড, যেই ভিডিওটা মানে যেই শর্টস ভিডিওটা, যেই ভিডিওটা র্যাঙ্ক করছে উপরে, সেটাকে কিন্তু আপনি ভালোভাবে চেকিং করে নেবেন। এখানে দেখতে পাচ্ছ যে 12 মিলিয়ন ভিউজ এসছে, 1.7 মিলিয়ন ভিউজ এসছে, ঠিক আছে, মানে মিলিয়ন ভিউজ চলে আসছে, ঠিক আছে। তো এই রকম দেখে একটি কিন্তু আপনাকে সং ইউজ করতে হবে। তো ইউজ করার জন্যে কী করবে, এইখানে জয়েন্ট দিস, এইখানে যে এই যে অপশানটা দেখাচ্ছে এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু একটুখানি লেট হবে, একটু প্রসেসিং হবে বন্ধুরা, একটু ওয়েট করতে হবে। প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু মেন কাজ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে দুটো অপশান রয়েছে, ঠিক আছে, ইউর অডিও রয়েছে কিন্তু, আর যেখানে সংটা তুমি নিয়েছো এই সংটা কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যারা প্রায় বলে থাকে যে সং ইউজ করলে কপিরাইট ক্লেম পড়বে, কপিরাইট ফ্রি পড়বে, এইসব কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। তো এইখান থেকে কি করতে হবে আপনাকে, আপনার যে অডিওটা রয়েছে, যে আপনার ভয়েসটা রয়েছে সেটাকে ফুল করে দিতে হবে, এই সাউন্ডটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছ আমি এটাকে ফুল করে দিচ্ছি। ফুল করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে রাইট চিহ্ন করে, রাইট চিহ্ন করার পরে এখানটা কিন্তু অনেক কিছু আপনারা করতে পারবেন। এখানে যে যেমন দিয়েছে, এইখানে একটা কিন্তু ক্যাপশন লেখার জন্য আপনাকে একটা টেক্সট দিয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এখানে দিয়েছে ফিল্টারও কিন্তু ইউজ করতে পারবেন। সো আমি এই ফিল্টারটা আমার ভালো লেগেছে, আমি এই ফিল্টারটাকে ইউজ করলাম। ইউজ করার পরে কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওটা একদম ভালো লাগছে। সো এইখান থেকে ফাইনালি কিন্তু আমি রাইট চিহ্ন করে দেবো। রাইট চিহ্ন করে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা আপলোড হতে থাকবে। সো এইখানে কিন্তু দেখতে পাচ্ছ আপলোডে চলে এসছে, ঠিক আছে। এইখানে কি বলছে, এখানেই তো আসল বন্ধুরা, এখানেই হচ্ছে মেন কাজগুলো আপনাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আপনাকে আপনার যে ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা দিতে হবে, ঠিক আছে। সো এইখানে কিন্তু আমি আমার মতো কিন্তু টাইটেল দিয়ে দিচ্ছি, যেমন কার্টুন কার্টুন ভিডিও কার্টুন ভিডিও দেওয়ার পরে কি আপনারা কী করবে, এইখান থেকে একটা ছোট্ট মতো একটা ইমোজি লাগিয়ে দেবে, যাতে লোকরা ভিডিওটা দেখার জন্য পছন্দ করে। তোমার মতো কিন্তু লাগিয়ে নেবে। আমি এখান থেকে এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এইখানেই কিন্তু বন্ধুরা মেন কাজ রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ যে হ্যাশট্যাগুলো রয়েছে, হ্যাশট্যাগুলো কিন্তু তোমাদের ইউজ করতে হবে। হ্যাশট্যাগুলো ইউজ করার জন্য কিন্তু এই যে হ্যাশট্যাগুলো রয়েছে না, এইখান থেকে তুমি যে কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারো। আমি যেমন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মানে হ্যাশট্যাগ ইউজ করলে ভিডিওটা আসলেই র্যাঙ্ক করবে 2026-এ। সো এইখান থেকে হ্যাশট্যাগ আমি নিয়ে নেবো, হ্যাশট্যাগ শর্টস নিয়ে নিচ্ছি। হ্যাশট্যাগ শর্টস নিয়ে নেওয়ার পরে এখান থেকে আর একটা নেবো,
যে হ্যাশট্যাগ শর্টস ভিডিও দেখতে পাচ্ছ বন্ধুরা, মোবাইল স্ক্রিনের মধ্যেই 3.53 মিলিয়ন লোক কিন্তু চ্যানেল ইউজ করেছে এইখানে, ঠিক আছে। তো এইখানে কিন্তু এটাকে ভেরি ইম্পর্টেন্ট বললেই চলে যে আমি এখানটায় এটা ইউজ করব। ইউজ করার পরে দুটো কিন্তু আমি হ্যাশট্যাগ অলরেডি ইউজ করে ফেলেছি। সো এইখান থেকে কিন্তু আর একটা আমি হ্যাশট্যাগ ইউজ করব, যেমন এক্স এক্স এই যে হ্যাশট্যাগটা, ঠিক আছে, আমি ইউজ করলাম, এখান থেকে ইউজ করা হয়ে গেল সম্পূর্ণ। কিন্তু আমার এখানের কাজটা আপাতত কমপ্লিট হয়ে গেল। সো এইখান থেকে কিন্তু আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে অলরেডি। সো এইখানে আপলোড হয়ে যাওয়ার পরে সো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপলোড হয়ে গেছে। কিন্তু এখানে মেনগুলো আপনাদের কাজগুলো করতে হবে, পরস্পর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দেবো। এইভাবে করলেই কিন্তু ভিডিওটা আপনার ইউটিউব শর্টসের মধ্যে আসবে, নাহলে কিন্তু আসবে না। এইখানে দেখতে পাচ্ছ যে এই যে পেন্সিল আইকনটা রয়েছে, এই যে পেন্সিল আইকনটা রয়েছে, এইখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানেই কিন্তু আপনাদের মেন গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে। এইখান থেকে যেই ভিডিও টাইটেলটা দিয়েছো এবং হ্যাশট্যাগটা দিয়েছো এখান থেকে কপি করে নেবে। সোজা কপি করে নিয়ে আপনার যে ডেসক্রিপশন বক্স রয়েছে ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে ডেসক্রিপশানে এখান থেকে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি কিন্তু পাবলিশ করবে না ভিডিওটাকে। সো এইখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে। এখান থেকে কী করতে হবে, এখান থেকে যে ট্যাগগুলো রয়েছে ট্যাগগুলো একটা একটা হ্যাশট্যাগ করে দিয়ে, ঠিক আছে, যেমন আমি এখান থেকে দিচ্ছি যেমন হ্যাশট্যাগ শর্টস, আরও এইসব কিন্তু আপনাদের প্রায় 5-6টা কিন্তু হ্যাশট্যাগ লাগিয়ে নিতে হবে। এখান থেকে লাগিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনার লোকেশন আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সম্পূর্ণ এখান থেকে কিন্তু ভিডিওটা আপনাকে পাবলিশ এখন করতে হবে না, মিনিমাম 5 মিনিট পরে কিন্তু ভিডিওটাকে পাবলিশ করে দেবে। সো পাবলিশ করে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনার এইভাবেই কিন্তু আপলোড হওয়ার পরে সম্পূর্ণ আপনার ভিডিওটা যদি কোনো উপকার হয়ে থাকে বা শিখে থাকো কিছু, আমাকে কিন্তু প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে প্লিজ আমার পাশে থাকো। নেক্সট এমন ভিডিও কিন্তু আসতে চলেছে।